ওই আমরা নদীর উপরে একটা টিউবওয়েলে উঠছি, বসানোর উপরে টিউবওয়েল থেকে পানি উঠার সাথে সাথে আমরা রাইটার দা বাড়ি দিছি, পানি আগুন ধরছে। তাতে আমরা বুঝতে পারছি এলাকার গ্যাস উৎপত্তি। কিছুদিন যাওয়ার পরে আবার ল্যান্ড ফায়ারটা গ্যাস উঠতেছে, বিভিন্ন ফুলাফানে আগুন লাগাই দিছে। আবার অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে দেখবার লাগি। গ্রামগঞ্জে ওই যে টিউবওয়েলের গর্ত দিয়া আমরা টিউবওয়েলে পানি লাগি, যে টিউবওয়েল বসাই, এটা বসাইলে গ্যাস সার্ভিস হয়। বাচ্চারা গেছে মেস আগুন লাগাইতো, হের গায়ে লেগে গেছে গা। ওই চুলারে ভাগ করতেছে, যারা গ্যাসে না নানতে পারে তারা গ্যাসে একটু চুলা দিয়া ভাত ভাগ করে। আর না হইলে তো এমদা চুড়ে আগুন লাগবার সম্ভাবনা আছে। টিবুলে দেওয়া উঠে, টিবুল যে বসে রাখছে টিবুলে দেওয়া উঠে, উঠলে এটা দিয়া পাইপ লাগাইলে এরপরে পানিটা নিচে তো থাকা, গ্যাসটা উপরে তো থাকা। সার্ভেতে পাওয়া গেছে যে পর্যাপ্ত পরিমাণ গ্যাস না থাকায় উত্তোলন করা সম্ভব হচ্ছে না, কিন্তু আমরা দেখছি যে এখন পর্যন্ত এখান থেকে বিভিন্ন পকেট থেকে লোকজন গ্যাস উত্তোলন করছে, এবং সেটা কিভাবে করছে সেটা আপনারা জানেন, পুরাটাই অবৈধ এবং সরকারের কোনো অনুমোদন এখানে নাই। তো যার ফলে যেটা হচ্ছে, কৃষি জমি নষ্ট হচ্ছে, এখানকার জলাশয় নষ্ট হচ্ছে, মানুষের জনজীবন বিঘ্ন হচ্ছে। সর্বোপরি এই এলাকার মানুষের ভবিষ্যৎ প্রজন্ম তাদের জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিভিন্ন ছোটখাটো ফ্যাক্টরি, এই যে যে গ্যাসটা আছে বিভিন্ন জায়গায় পকেটকৃত গ্যাস, হয়তো স্বল্প পরিমাণই হবে হয়তো, সেই গ্যাসগুলা তারা অবৈধভাবে সংযোগ নিয়ে ছোট ছোট শিল্প কারখানা পরিচালনা করছে। এখন সেগুলা পরিচালনা করতে গিয়ে দেখা যাচ্ছে যে তারা কৃষি জমি দখল করছে, তারা জলাশয়ের পানি ইউজ করছে, এবং আশেপাশের যে বাড়িঘর আছে তারা কিন্তু বিভিন্ন বিড়ম্বনায় পড়ছে। ভবিষ্যৎ প্রজন্ম, এই এলাকার মানুষজন এই গ্যাসটা যখন এইভাবে অবৈধ